জিতে গেছি। আমাদের শিক্ষকদেরকে অপমানিত করেছে। আমার চাঁদা দরকার। আসলে প্রতিবাদ জানানো যায়, এটা একটা প্রতিবাদের ভাষা। আমাদের ক্ষমতা তাদের নাম পরিবর্তন করে, ধরন পরিবর্তন করে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের আন্দোলন যখন চলছে কাকরাইল মোড়ে, সব শিক্ষার্থীরা যখন একসঙ্গে দাবি আদায়ের স্লোগান তুলছে, তখন এই ছোট্ট শিশুটির মুখেও এই দাবি আদায়ের স্লোগান। এই ছোট্ট শিশুটির মা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী। না, আমরা আমার সন্তানকে নিয়ে এসেছি, যেহেতু আমার স্বামীও হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং আমি বর্তমান শিক্ষার্থী। আমিও চাই আমার আগামীর ভবিষ্যৎ, আমার যে সন্তান যিনি আছে তিনিও যেন জবিয়ান হয় এবং এই আন্দোলনের সাথে সে যেন দেখে যেতে পারে তার বাবা মা এই হল আন্দোলনের সাথে জড়িত ছিল এবং অনেক কষ্ট করেছে, এবং ওর ছোট ওর বড় ভাই ব্রাদার যারা আছে তারাও যেন দেখতে পারে। আমাদের এই দাবি বিগত 20 বছরের, আমরা চাই আমাদের এই দাবিটা যেন এখানেই শেষ হয়ে যায় এবং উপদেষ্টা মহল থেকে শুরু করে যারা আছেন তারা যেন আমাদের এই যৌক্তিক দাবিটা মেনে নিয়ে আমাদের যত দাবিগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন করে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের দাবিগুলো অতি শীঘ্রই উপদেষ্টা মহলের দিকে নজর কাড়বেন এবং আমাদের দাবিগুলো মেনেও নেবেন। হ্যাঁ, আমি জিতে গেছি। আমি তো আমার সবগুলাই প্রায় অলমোস্ট হচ্ছে পড়ছে। তো প্রথম পুরস্কার চাঁদা, আমার চাঁদা দরকার। এখন চাঁদা নিয়ে বাসায় যাবো। এটা একটা সার্কাস্টিক একটা ব্যাপার। জবিয়ান দেখিয়ে দিচ্ছে যে কোনো রকমের বাজে ব্যবহার ছাড়া, কোনো রকমের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ছাড়াও আসলে সার্কাজম করা যায়, আসলে প্রতিবাদ জানানো যায়। এটা একটা প্রতিবাদের ভাষা। আমাদের এটা খুবই শান্তিপূর্ণ সার্কাস্টিক একটা প্রতিবাদের ভাষা। গত 2 দিন যাবত আমরা এখানে ছিলাম, আজকে তৃতীয় দিন, এবং আমরা হচ্ছে এখানে আমাদের কিছু দাবি নিয়ে এসেছি। এই পর্যন্ত আমাদের প্রথমে 3টি দাবি ছিল, এখন পরবর্তীতে 1টি দাবি যুক্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকার দলীয় পক্ষ থেকে আমরা কোনো ধরনের ইতিবাচক রিয়েকশন দেখতে পাচ্ছি না। এখানে যে দাবিগুলো আছে আমাদের 70% আবাসন, হল এবং হচ্ছে বাজেট, কোনোটাই ফেলে দেওয়ার মতো না। এবং উপরন্তু ওরা আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে না নিয়ে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, নিচু বর্গীয় শব্দ ব্যবহার করেছে, আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের শিক্ষকদেরকে অপমানিত করেছে, লাঠিচার্জ করেছে তাদের উপরে। আমরা চাই তারা যেন ক্ষমা চাক, এবং যতক্ষণ পর্যন্ত না তারা এই আন্দোলন মেনে না নিচ্ছে আমরা এখান থেকে সরছি না। আমাদের শিক্ষকরা সরছেন না, আমরা সরছি না। এখন আজকে দেখা যাচ্ছে যে আমাদের যে সাবেক যে সিনিয়র ছিলেন ওনারাও এসে আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমার মনে হয় যদি তারা মেনে না নেন এই আন্দোলনটি আরো বড় পরিসরে বড় আকার ধারণ করবে। আমি মনে করি ক্ষমতা তাদের নাম পরিবর্তন করে, ধরন পরিবর্তন করে না। যেই ক্ষমতায় বসে সেই চোখ রাঙানো শুরু করে। যেই মার্জিন বা হচ্ছে সাধারণ জনতা, তারাই তো সরকার নির্বাচন করে। এই জুলাইয়ের মাধ্যমেই আমরা এই সরকারকে বসিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে তারাই আমাদেরকে চোখ রাঙিয়ে আমাদের দিকে বৈষম্যের যে কার্যক্রম ওইগুলো করে যাচ্ছে। এই সরকার হয়েছে তো প্রায় 1 বছর হতে চললো, কিন্তু এখন পর্যন্ত ওই রকম পজিটিভ কোনো রিয়াকশন আমি দেখতে পাচ্ছি না। উপরন্তু যে গত সরকার যে ছিল, গত সরকারের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, যেটা আসলেই হতাশাজনক।